নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা, ইনভেস্টমেন্টের একজন রিসার্চ অ্যানালিস্ট। আজকের এই উইকেন্ড স্পেশাল ভিডিওটায় সবাইকে ওয়েলকাম এবং ওয়েলকাম ব্যাক। আর আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি যে ভিডিওগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তার সাথে সাথে ইনফরমেটিভ হতে চলেছে। আজকের ভিডিওটাও তার ব্যতিক্রম অবশ্যই নয়। কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লাস্ট উইক আমাদের এই উইকেন্ড ভিডিওটায় আমরা কিন্তু দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম। সেই দুটো স্টকের পারফরমেন্স কি হয়েছে, বা আমাদের এখন বর্তমানে নিফটির পজিশন কি জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, এবং আমরা যখন সবাই জানি যেমন যে এখন কিন্তু কোয়ার্টার 3 রেজাল্ট আসা শুরু করেছে বিভিন্ন কোম্পানিগুলো। তো এই সমস্ত বিষয়টা নিয়েই আমরা আজকের এই ভিডিওটা আলোচনা করব, এবং ভিডিওটা অ্যাজ ইউজুয়াল হতে তো চলেছে ভীষণ ইনফরমেটিভ। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আগের সপ্তাহে আমরা যে দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম বা যে দুটো কোম্পানির কথা বলেছিলাম, তার মধ্যে একটি কিন্তু রয়েছে এই নারায়ণা হৃদয়ালয়। এবং আমরা যদি এখানে দেখি যে আগের সপ্তাহে আমাদের আলোচনা করা স্টকটি এই সপ্তাহে কিন্তু প্রায় 7%-এর আমরা একটা মুভ কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। এবং এই অবস্থাতে দাঁড়িয়ে বা বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যেমনটা দেখা যাচ্ছে যে নারায়ণা হৃদয়ালয়ের অলরেডি কিন্তু স্টকটা বেশ খানিকটা রান করেছে, বাট এই 1275-এর লেভেলটা কিন্তু এখানে একটা ক্রুশিয়াল সাপোর্ট হিসেবে কাজ করছে। এখানে যদি সাপোর্ট নেয়, বা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একটা সাপোর্ট নিয়ে ওপরে গেছে, তো এই জায়গাটা সাপোর্টটা যদি বজায় থাকে তবে কিন্তু এখান থেকে আরেকটু মুভমেন্ট দেখা যেতে পারে বলে আমরা আশা রাখতে পারি। নেক্সট, আগের সপ্তাহে আমরা আরো একটি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, এপিএল অ্যাপেলো। তো এই এপিএল অ্যাপেলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি যে এই স্টকটি লাস্ট উইকে কিরকম পারফরমেন্স দিয়েছে, সেখানে কিন্তু দেখাই যাচ্ছে স্টকটি প্রায় 5%-এর একটা মুভ দিয়েছে। এবং এই অবস্থাতে দাঁড়িয়ে আমরা কিন্তু এই 1600-র যে লেভেলটা রয়েছে, এখানে 50 EMA কে আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি, এবং এই 1600-র লেভেলটাকে যদি ক্রস করে এ সাস্টেইন করে, তবে সেক্ষেত্রে আরো একটা মুভমেন্ট দেখতে পারবো বলে কিন্তু আমরা আশা রাখতে পারি। তো এই যে দুটো স্টক নিয়ে আমরা আগের সপ্তাহে আলোচনা করেছিলাম, এখানে আপনারা ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন যে এই দুটো স্টকের মধ্যে বেশ ভালো একটা র্যালি আমরা দেখতে পেরেছি। কারণ এক সপ্তাহের মধ্যে একটি স্টক প্রায় 5% এবং আরেকটি প্রায় 7% মুভ করেছে। এবং এই দুটোই কিন্তু অনেকটা ক্রুশিয়াল জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আরো একটা আপ মুভ দেওয়ার জন্য। তো কেন এরকম হচ্ছে, বা এই স্টকগুলোর ওপরে যে এফেক্টগুলো পড়ছে, সমস্তটাই কিন্তু দেখুন একটার সাথে মার্কেটের আর একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত থাকে। এবং এক্ষেত্রে আমরা যেমন এই স্টকগুলো নিয়ে আলোচনা করব, তার পাশাপাশি আমাদের জেনে নিতে হবে যে এখন নিফটি কোন পজিশনে দাঁড়িয়ে আছে, এবং নিফটির ভ্যালুয়েশন কিন্তু কিরকম কি রয়েছে। তো প্রথমেই আমরা নিফটির টেকনিক্যাল চার্টটি দেখে নেব, এবং তারপরে নিফটির ভ্যালুয়েশন কি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখব। এখানে দেখুন ক্লিয়ারলি, যেমন আগের সপ্তাহেও বলেছি, ঠিক সেরকমই নিফটির কিন্তু এখানে 21,500 লেভেলটায় একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং এই 21,500 লেভেলটা ব্রেক করে একটা ফ্রেশ মুভ কিন্তু নিফটি দিয়েছে। এবং নিফটির মধ্যে দেখুন আমরা এই যে র্যালিটা দেখতে পাচ্ছি, এই র্যালিটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। এবং এখানে একটা বোঝার বিষয় হচ্ছে নিফটি এখন একটা নতুন হায়ার হাই তৈরি করেছে, এবং এখান থেকে নিফটির রেজিস্ট্যান্স কিন্তু কিছু নেই সামনের দিকে। বাট নিফটির এখানে সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে আমরা এই 22,000-এর লেভেলটাকে নিফটির একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে কিন্তু কনসিডার করতে পারি। এবারে নিফটি তো এতটা মুভমেন্ট দেখিয়ে দিয়েছে, তো নিফটির বর্তমান ভ্যালুয়েশন কি আছে, বা নিফটি কি ভ্যালুয়েশনে ট্রেড করছে, সেটা জানতে গেলে অবশ্যই আমাদের নিফটির পিটা কিন্তু দেখা দরকার। তো এখানে দেখুন ক্লিয়ারলি দেখা যাবে যে নিফটি কিন্তু তার অলমোস্ট যে পিইটা রয়েছে, এখানে যদি আমরা তার হাইয়েস্ট পিই দেখি, সেখানে দেখতে পারবো যে মোটামুটি জুলাইয়ের 20 তারিখ নিফটির হাইয়েস্ট পিই ছিল 24.24। এবং নিফটির বর্তমান পির কথা আমি যদি বলি, নিফটির বর্তমান পি কিন্তু রয়েছে 23.34। অর্থাৎ নিফটির পি কিন্তু প্রায় হায়ার লেভেলের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। এবং নিফটির মধ্যে আমরা কিন্তু একটা বেশ ভালো রকমের র্যালি লক্ষ্য করতে পেরেছি। এখন দেখুন একটা কথা, নিফটি এই যে তাদের এই র্যালিটা কন্টিনিউ করবে কিনা, বা নিফটির পিটা কি কমে আসবে, এই সমস্তটা কিন্তু নির্ভর করছে যে নিফটির আন্ডারে যে কোম্পানিগুলো রয়েছে, বা নিফটির শুধুমাত্র নিফটির আন্ডারেই নয়, যেমন কোয়ার্টার 3 শেষ হয়েছে, এখন কোয়ার্টার 3-র বিভিন্ন কোম্পানিগুলো তাদের কোয়ার্টার 3-র রেজাল্ট পাবলিশ করছে। তো সেক্ষেত্রে এই রেজাল্টটা কিন্তু ভীষণভাবে একটা ইম্প্যাক্ট ফেলবে মার্কেটের ওপরে। যেমন আমরা
প্রত্যেক দিনই বলে থাকি যে মার্কেট একটা ভীষণ ডাইনামিক জায়গা, এবং আহ, প্রত্যেক কটা বিষয় কিন্তু মার্কেটের ওপরে খুব ভাবে এফেক্ট ফেলে। এবং এরপরে কোম্পানিগুলোর কোয়ার্টার 3 আর্নিং স্টার্ট হয়ে যেমন গেছে, তো এই রেজাল্টগুলো যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু নিফটি এর হায়ার লেভেলটাকে জাস্টিফাই করে, এবং নিফটির পিটা কিছুটা কমে আসবে বলে আশা রাখা যাচ্ছে। এবং নিফটির যখন কথা বলাই হচ্ছে, তার পাশাপাশি আমাদের বলতে লাগবে কিন্তু নিফটি আইটির কথা। ঠিক আছে, তো নিফটি আইটির ক্ষেত্রে যদি দেখি, এখানে কিন্তু আমরা লাস্ট ক্যান্ডেলটায় যদি চলে যাই, এখানে দেখা যাবে যে 12 জানুয়ারি ফ্রাইডেতে এখানে কিন্তু একটা বেশ ভালো রকমের মুভ আমরা দেখতে পেরেছি। ওকে, তো এই মুভটা যদি আমরা দেখি যে কেন হলো বা কি কারণে নিফটি আইটির মধ্যে একদিনে প্রায় এতটা হিউজ পরিমাণে একটা মুভমেন্ট লক্ষ্য করা গেছে, সেটা দেখতে গেলে আমাদের বিভিন্ন আইটি কোম্পানিগুলো তাদের রেজাল্টগুলো পাবলিশ করেছে, এবং অবশ্যই এর ফলেই কিন্তু নিফটি আইটিতে একটা ভালো রকমের আপনার প্রভাব পড়েছে। তো আমরা তো এখানে কোন কোন আইটি কোম্পানিগুলো অলরেডি রেজাল্ট পাবলিশ করেছে সেগুলো নিয়ে আলোচনা করবোই, তবে তার আগে একবার নিফটি আইটির ভ্যালুয়েশনটা কি রয়েছে একটু দেখে নিই। নিফটি আইটির এখানে যদি আমি ভ্যালুয়েশনের দিকে তাকাই, এখানে ক্লিয়ারলি দেখতে পারবেন যে নিফটি আইটির পি কিন্তু এখন ট্রেড করছে হায়ার হাইতে, অর্থাৎ 30.59-এ নিফটির আইটি রয়েছে। এবং এটির ক্ষেত্রেও নিফটির মতন আমি সেমই কথা বলবো, যে বিভিন্ন কোম্পানিগুলোর রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই বোঝা যাবে যে কোম্পানিগুলো তাদের আর্নিংস বাড়িয়ে কি তাদের হায়ার লেভেলকে জাস্টিফাই করে তাদের পি কমে আসে নাকি, সেটা অবশ্যই আমরা এই কোয়ার্টার 3 রেজাল্টের পরে একটা ক্লিয়ার ধারণা পাবো। তো এবারে চলুন আমরা আস্তে আস্তে দেখে নেব যে বিভিন্ন যে কোম্পানিগুলো, বিশেষ করে যে আইটি কোম্পানিগুলো তাদের রেজাল্ট অলরেডি পাবলিশ করেছে, এইগুলোর রেজাল্ট কিরকম কি হয়েছে, এবং সেটা নিয়েও জাস্ট একটা ধারণা আমরা কিন্তু এখান থেকেও পেতে পারি। তো এখানে দেখুন, যতগুলো আইটি কোম্পানি তাদের রেজাল্ট পাবলিশ করেছে, তার মধ্যে আমরা মেজরলি 4টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমরা প্রথমেই বলবো হচ্ছে টিসিএস এর কথা। এখানে যদি আমরা টিসিএস এর কথা বলি, তবে দেখতেই পারবো যে টিসিএস এর সেলস কিন্তু ইয়ার অন ইয়ার 4%, এবিটা কিন্তু প্রায় 5%, এবং এর নেট প্রফিট 9 এবং ইপিএস 2%-এ বেড়েছে। অর্থাৎ এখানে যদি আমরা এর টিসিএস এর রেজাল্টটা বলি, ওভারঅল রেজাল্টের মধ্যে একটা কিন্তু ডিসেন্ট গ্রোথ আমরা লক্ষ্যই করতে পারছি। এবং এর পাশাপাশি টিসিএস এর যদি আমরা টেকনিক্যাল চার্টটা দেখি, এখানে এই অবস্থা রয়েছে টিসিএস এর টেকনিক্যাল চার্টের, এবং ফ্রাইডেতে এইটি কিন্তু ক্লোজিং হয়েছে প্রায় 3882.80-তে, এবং ফ্রাইডেতে এই কোম্পানিটি কিন্তু প্রায় 3882.80-তে তার ক্লোজিং দিয়েছে। তো আমাদের অপেক্ষা করতে হবে যে নেক্সট উইক এই কোম্পানিগুলো বা এই শেয়ারগুলোর মধ্যে কি কি মুভমেন্ট আসছে। এবং নেক্সট আমরা যদি আরো একটি কোম্পানির কথা বলি, সেক্ষেত্রে আমাদের দেখে নিতে হবে আরো একটি খুব উল্লেখযোগ্য কোম্পানি হচ্ছে ইনফোসিস। তো ইনফোসিসের মধ্যে এখানে সেলসে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি 1%, এবং এখানে এবিটা বলুন, নেট প্রফিট বা এর ইপিএস, প্রত্যেকটাতেই কিন্তু একটা ভালো রকমের ফল আমরা লক্ষ্য করতে পারছি। কোনোটাই 2%, 7% অ্যান্ড 6% এখানে এর এবিটা, নেট প্রফিট এবং ইপিএস এর ফলগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, কোনো কোনো একটা কোম্পানি তো এরকম নয় যে প্রত্যেক সময় সে মানে গ্রোথ দেখাবে, বা প্রত্যেক সময় প্রত্যেক কটা কোয়ার্টারে তার রেজাল্ট ভালো হবে। ভালো মন্দ সবটা মিলিয়েই একটা কোম্পানি, এমন নয় যে ইনফোসিস রেজাল্ট খারাপ করেছে বলে কোম্পানিটা ফান্ডামেন্টালি উইক হয়ে পড়েছে, তার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, এরকম নয়। প্রত্যেক কটা কোম্পানির ক্ষেত্রে যেমন আমাদের মানুষের জীবনেও আপস অ্যান্ড ডাউনস থাকে, সেরকম একটা কোম্পানির ক্ষেত্রেও তাই, যে কোনো কোনো কোয়ার্টারে তাদের রেজাল্ট ভীষণ ভালো হবে, এক্সপেকটেশনের থেকে ভালো হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের রেজাল্ট খারাপ হবে। এবার সেগুলো অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। ইভেন আপনারা এই যে আমি রেজাল্টগুলো বলছি, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পারবেন যে রেজাল্ট হয়তো সে খারাপ করেছে, বাট স্টকটার মধ্যে আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেজাল্ট ভীষণ ভালো করেছে, কিন্তু তার স্টকটার মধ্যে সেরকম স্টকটা মুভ করছে না। ঠিক আছে, এবারে এগুলো সবটা ডিপেন্ড করে যে মার্কেটেরও তো একটা এক্সপেকটেশন থাকে যে এই কোম্পানি এই কোয়ার্টারে এরকম রেজাল্ট করবে। ওকে, সেই
এক্সপেকটেশনের থেকে যখন ভালো রেজাল্ট করবে তখন তো সেই কোম্পানিটা একটা ভালো মুভমেন্ট তার মধ্যে দেখাই যাবে। ওকে, তো সেই সমস্ত ফ্যাক্টর গুলোর উপরেই ডিপেন্ড করে। এবং এই কোয়ার্টার 3 আমি যদি ওভারঅল রেজাল্টের কথা বলি, আরো দুটো কোম্পানি এখনো বাকি আছে, আমি সেগুলোও বলবো, বাট একটু বলে রাখি যে আমরা যদি কোয়ার্টার 3 রেজাল্টের কথা বলি, তবে মার্কেটের যে এক্সপেকটেশন ছিল তার থেকে কোম্পানিগুলোর কিন্তু, বিশেষ করে আইটি কোম্পানিগুলোর কোয়ার্টার 3 তে রেজাল্ট ভালো হয়েছে। এবং সের জন্যই আমরা কিন্তু এই ফ্রাইডেতে আমরা নিফটি আইটির মধ্যে কিন্তু একটা প্রায় 5%-এর মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। এবারে দেখুন, আমরা এখানে কথা বলছিলাম ইনফোসিস নিয়ে, তো আমরা যদি এখানে ইনফোসিসটাকে দেখে নিই যে ইনফোসিস এখন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ইনফোসিসের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন ঠিক আমাকে তো এখন মানে কেউ প্রশ্ন করতেই পারেন যে এ তো কোয়ার্টার 3 রেজাল্ট খারাপ করেছে, বাট কেন এই মুভমেন্টটা, কেন? তো এগুলো সবটাই ডিপেন্ড করছে যে মার্কেট এক্সপেকটেশনের উপরে। মার্কেট যেরকম এক্সপেক্ট করেছিল তার থেকে কিন্তু ও ভালো রেজাল্ট করেছে। ওভারঅল দেখা যাচ্ছে যে কোম্পানিটার হয়তো, মানে আমি এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ওভারঅল হয়তো দেখা যাচ্ছে যে কোম্পানির তার সেলস কম করেছে বা কোম্পানি তার নেট প্রফিট কমে এসছে কোয়ার্টার 3 তে, বাট কোম্পানি স্টকটা রান করছে। ওকে, এটা এমন নয় যে ডিরেক্ট ভাবে একদম সরাসরি যেরকম রেজাল্ট হচ্ছে হুবহু সেরকমই এফেক্ট পড়বে, একদমই সেটা নয়। অনেক ক্ষেত্রে ব্যতিক্রমও লক্ষ্য করা যায়। পুরোটা নির্ভর করে যে মার্কেট কি এক্সপেক্ট করেছে তার উপরে কি রেজাল্ট হয়েছে তার উপরে। এবং এর পরে আমরা যদি আমাদের খুব পরিচিত একটা কোম্পানি এইচসিএল টেকনোলজিস এর কথা দেখে নিই, এখানে এইচসিএল টেকনোলজিস এর ক্ষেত্রে ক্লিয়ারলি তাদের কোয়ার্টার 3 আমরা যদি রেজাল্ট দেখি, এখানে ক্লিয়ারলি তাদের সেলস বলুন, তাদের এবিটা বলুন, তাদের নেট প্রফিট অ্যান্ড ইপিএস সব কটাতে একটা ডিসেন্ট গ্রোথ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আজকের এই আলোচনার মোটামুটি লাস্ট যে আইটি কোম্পানিটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যার রেজাল্ট পাবলিশ হয়েছে, যেমন ধরুন উইপ্রোর, এবং এর সাথে কম্পেয়ার করে আমরা যদি দেখে নিই যে উইপ্রোর টেকনিক্যাল চার্ট কি বলছে বা উইপ্রোর স্টকটি এখন কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটিও কিন্তু ফ্রাইডেতে একটা বেশ ভালো রকমের মুভমেন্ট দিয়েছে। অর্থাৎ এই যে এই 450 বা 440 থেকে 50-এর এই লেভেলটাতে একটা সাপোর্ট নিয়ে কিন্তু এই ভালো রকমের একটা র্যালি করেছে। দেখুন, এই প্রত্যেক কটা আইটি কোম্পানির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম যে রেজাল্ট কোনোটার হয়তো ভালো আছে, কোনোটার একটু খারাপ আছে, বাট তাও আমরা প্রত্যেক কটা আইটি কোম্পানির স্টকে যে কটা আমরা দেখলাম সবকটা কিন্তু বেশ একটা ভালো রকমের মুভ করেছে। ইভেন যেমনটা বললাম যে নিফটি আইটিও কিন্তু লাস্ট শুক্রবারে একটা ভালো রকমের মুভমেন্ট দেখিয়েছে। অলমোস্ট কিন্তু আমরা শুক্রবার প্রায় 5%-এর একটা মুভমেন্ট লক্ষ্য করতে পেরেছি। এবারে সেটা কেন, যেরকমটা বললাম যে মার্কেটের এক্সপেকটেশন কোয়ার্টার 3 রেজাল্ট নিয়ে যা ছিল সেই তুলনায় মার্কেটের এই আইটি কোম্পানিগুলোর রেজাল্ট ভালো হয়েছে। তার জন্যই এই নিফটি আইটিতে একটা ভালো রকমের মুভমেন্ট কিন্তু আমরা শুক্রবার দিন দেখতে পেরেছি। তো এবং এর পাশাপাশিও যদি আমরা বলি, বিভিন্ন আইটি কোম্পানিগুলোর কিন্তু আপকামিং রেজাল্ট রয়েছে এবং যেগুলো কিন্তু ইন ফিউচার আরো বেশি ভাবে এফেক্ট ফেলবে। ওকে, তো এখানে মোটামুটি এই আপকামিং রেজাল্টগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই আমাদের বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে, ইভেন আমাদের অ্যাপে, যেটা আমাদের ইনভেস্টমেন্ট নিজস্ব অ্যাপ রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনাদের কাছে ডাউনলোডেড না থাকে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কারণ সেখানে আমরা রেগুলার আপডেটস তো বিভিন্ন দিতেই থাকি এবং যে সমস্ত আপকামিং রেজাল্ট আছে সেগুলোও কিন্তু আমরা আপডেট দিতে থাকবো আমাদের অ্যাপে। এবং তার পাশাপাশি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো, টেলিগ্রাম বলুন, ফেসবুক বলুন বা ইউটিউব বলুন, এখানেও আপনারা চোখ রাখতে পারেন। বিভিন্ন ইনফরমেশন আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে প্রতিনিয়ত শেয়ার করেই থাকি। এবং একটা কনক্লুশন যদি দিতে চাই, নেক্সট উইকের ভিডিওটা কিন্তু হবে আরো ইন্টারেস্টিং, কারণ রিসেন্ট আমরা দেখতে পারবো, আমরা যদি এখানে এইচডিএফসির কথা বলি, এইচডিএফসিরও কিন্তু রেজাল্ট পাবলিশ হবে 16th জানুয়ারি। এই দুটো রেজাল্ট কি হতে চলেছে সেটা জানার জন্য কিন্তু আমরাও ভীষণভাবে আগ্রহী। এবং আপনারা কি আগ্রহী অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কি বুঝতে পারছেন যে এই দুটো ইন্ডাস্ট্রির রেজাল্ট কিরকম হতে পারে বা এই ইন্ডাস্ট্রিগুলো কিরকম ভাবে নিফটির উপর প্রভাব ফেলতে পারে? আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই এই দুটো জায়ান্ট কোম্পানির রেজাল্ট কিন্তু যেহেতু নিফটিতে একটা ওয়েটেজ রাখে এই দুটো কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু নিফটির ইন ফিউচার নিফটির মুভমেন্ট বা নিফটির কিরকম কি র্যালি আসবে, নাকি নিফটির এখানে প্রফিট বুকিং দেখতে
পারবো, আদারওয়াইজ এখানে কি আমরা একটা কনসলিডেশন ফেজ দেখতে পারবো। সেই সমস্তটাই কিন্তু নির্ভর করছে, বা সেই সমস্তটার অনেকটা পার্ট নির্ভর করছে এই দুটো কোম্পানির রেজাল্টের ওপর, বা আপকামিং আরো কোম্পানিগুলোর রেজাল্টের ওপর। তো অবশ্যই আমরা আবারও আসবো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজকের মতন এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহে একটি নতুন ভিডিওতে।